বিপদাশারবাসী, আপনারা শহরের মানুষ, অবশ্যই আপনারা একটু ভালো বুঝবেন। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কি যে সুন্দর ওয়াজ! বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি। আল্লাহর মতো এমন বক্তাও হয় না, নবীজির মতো এমন শ্রোতাও হয় না। আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, বন্ধু, বন্ধু, পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, যারা দুনিয়াতে আল্লাহর আইন ও কানুন মেনে নবীর আদর্শ মতে চলবে, তাদের জন্য আমার ফেরেশতারা দুনিয়াতেও বন্ধু থাকবে, আখিরাতেও বন্ধু থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা আমাদের দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও ভাইরা, যারা ফেরেশতাদেরকে দুনিয়া আখিরাতে বন্ধু বানাতে পারবে, পরকালে তারা আল্লাহর কাছে যখন যা চাইবে, আমার আল্লাহ সাথে সাথে বান্দাকে দান করে দিবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং কি যা মনে চাইবে সব দিবে। ও ভাইরা, চাওয়া এক জিনিস, না চাওয়া আরেক জিনিস। চাওয়া এক জিনিস, মনে চাওয়া আরেক জিনিস। চাওয়া এক জিনিস, মনে চাওয়া আরেক জিনিস। বলবেন, হুজুর, চাওয়ার ভিতরে মনে চাওয়ার ভিতরে ব্যবধানটাকে একটু আমাদেরকে বোঝায়া বলেন না। ফলকে বাসি জুমলা রাজ কারে গাবা, খলকে বাসি জুমলা রাজ বা খুদা তসখির ইলা কৈরওয়াজ, বা খুদা তসখির ইলা কৈরওয়াজ। 100 বেমজ 90 খলওয়াত গহে রাজ, গুফতে আয়ে পরওয়ারদিগারে বেনিয়াজ। ই চালানা मन रे मजनू कर दाई, इश्क लैला बर गुलामे जुरदाई। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम
مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দারুল ইসলাম মহিলা মাদ্রাসা ও নুরানি হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সবক অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, ছোট ছোট আমার কচি ও কাছা আমার বাবাজিরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছে। সম্মানিত সুধী, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা ইউসুফ আল মাদানী সাহাব বারাকাল্লাহু ফি হায়াত উপস্থিত রয়েছেন। আজকের এখানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, দেশ বিদেশের সুপরিচিত আলোচক, যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করে ঘুরে বেড়ান, জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ আখতারী সাহাব বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের 114টি সূরার মধ্য থেকে একটা সূরা সূরায়ে ফুসসিলাত থেকে আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং কি অসংখ্য নবীজির হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি যেন অল্প সময় আপনাদের সামনে কথা বলতে পারি, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানকে ফলো করো না, শয়তানের অনুকরণ করবা না। এখন আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, মাবুদ গো, আমরা শয়তানের অনুসরণ কেন আমরা করব না গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মনে রাখবে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। বলুন তো, শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা কাকে ফলো করব? কার অনুসরণ করব? কাকে ফলো করব?
আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমরা শয়তানকে ফলো করো না, তোমরা ফলো করবা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহ, কুল নাই, কিনারা নাই, মহিমা যাহা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তার বন্ধু নবীজির সাথে ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা এই কথার স্বীকৃতি দিল একমাত্র আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন, এবং কে কথার উপরে ওয়াটল আর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হইয়া যায়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা রে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহর বান্দা রে, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো এবং কি তুমি এই কথার উপরে তুমি চিরদিন চিরকালের জন্য তুমি ইস্তেকামত থাকলা রে বান্দা। মনে রাখবা রে আল্লাহর বান্দা, এই কারণে মনে রাখবা তোমার কোনো ভয় নাই, ভীতি নাই, তোমার কোনো চিন্তা নাই, এবং কি তোমরা সুখবর গ্রহণ করো। তোমাদের জন্যে সব চাইতে বড় সুখবর হলো পরকালে তোমাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। আমরা পরকালে জান্নাতে থাকতে চাই। জান্নাতে রয়েছে আমাদের জন্য অনেক নাজ নেয়ামত, যেগুলো আমরা কোনোদিন শেষ করতে পারবো না। এবং কি আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে এমন এমন নিয়ামত দিবে, ও ভাইরা বাবারা, যেই জান্নাতের কথা কোনোদিন আমরা চিন্তা করতে পারি নাই, কোনোদিন আমরা কল্পনাও করতে পারি নাই। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদের জন্য এত এত নিয়ামত রেখেছে, এত দারুণ দারুণ, এত সাধারণ নিয়ামত রেখেছে। বান্দা কোনদিন নিয়ামতটা কেমন হবে গো, আমার বান্দা
আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা কোনদিন চিন্তা করতে পারে না, কোনদিন চোখ দিয়ে দেখে নাই, কোনদিন অন্তর দিয়া কল্পনা করতে পারে নাই নাই নাই। ও ভাইরা, মনে করেন একজন মানুষ সেই মনে মনে চিন্তা করলো, আজকে আমরা আমাদের বাসায় আমরা ইলিশ মাছ আমরা রান্না করব, গরুর মাংস রান্না করব, অথবা কবুতরের গোশত আমরা রান্না করব। এই কথা চিন্তা করে টাকা নিয়ে বাসা থেকে বিপরসর বাজারে চলে গেল। বাজারে নেমে আসলো, আসার পরে কবুতরওয়ালার কাছে গেল, ভাই আমাকে এক জোড়া কবুতরের বাচ্চা দেন। আপনি টাকার বিনিময়ে চাইলেন, আপনাকে দোকানদার দিয়ে দিল, অথবা আপনি আজকে নিয়ত করেছেন আপনি ইলিশ মাছ খাবেন, পকেট ভর্তি করে আপনি উপর থেকে টাকা নিয়ে নিচে নেমে আপনি বাজারে গেলেন, চাওয়া মাত্রই দোকানদার আপনাকে দিয়ে দিল। কিন্তু অন্যদিকে একজন গরিব মানুষ, তার তো টাকা নাই, তার তো পয়সা নাই ইলিশ মাছ খাওয়ার মতো। সেই মনে মনে চিন্তা করেছে, আজকে পাঙ্গাস অথবা তেলাপিয়া কিনে আজকে বাসায় রান্না করব। চলে গেল বাজারে, হঠাৎ করে তাকায়া দেখে রে বিরাট বিরাট ডিমওয়ালা ইলিশ মাছ, অনেক সুন্দর সুন্দর কবুতর। তার তো টাকা নাই, কি খাবে, কি আর চিন্তা করবে? ইলিশ মাছ তো তার কপালে নাই, তার কপালে গুলো পাঙ্গাস তেলাপিয়া। কিন্তু হঠাৎ করে ওই গরিব মানুষ যখন দেখলো অনেক বড় বড় ইলিশ, এখন তার মনে চাই ইলিশ মাছ খাইতে পারবো না, কখনো সম্ভব না, কারণ তার কাছে তো অত টাকা নাই। আমার ভাইরা, জান্নাতের ভিতরে অনেক নাজ নেয়ামত থাকবে, আল্লাহর কাছে যখন যা চাইবে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এমন এমন নাজ নেয়ামত আসবে ওই জান্নাতের ভিতরে, বান্দা কোনদিন চিন্তা করতে পারে নাই। যখন দেখবে বান্দার খেতে মন চাইবে, মন চাওয়া মাত্র আমার আল্লাহ জান্নাতে মেহমানদের জন্য হাজির করতে দেরি করবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যখন যে যা চাইবে আমার আল্লাহ তার মেহমানদের জন্য হাজির করবে। জান্নাতীদের মনে যা চাইবে আমার আল্লাহর সাথে সাথে হাজির করবে। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে শুধুমাত্র কেবলমাত্র আমার জান্নাতি মেহমানদের জন্য পরকালে আমি আল্লাহ মেহমানদারি করব। এখন আসুন, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, জান্নাতে মেহমানদারি করবে, এত নাজ নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবে, এগুলা আমাদের মরণের আগে আমরা পাবো না, মরণের পরে পাবো। এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকতে পারবো না। যার বয়স 30 বছর, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি 31 বছর আগে কি ছিলেন, জবাব দিতে পারবে না। আবার এমন একটা সময় আসবে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা কবরে চলে যেতে হবে, আমাদের মরণ হয়ে যাবে। কার কখন মরণ এসে যায়
আমরা কেউ বলতে পারবো না। এই দুনিয়াতে যদি আমরা যদি আল্লাহ, আল্লাহর আইন ও কানুন মেনে নবীর আদর্শ মতে আমরা যদি চলতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরকালে জান্নাত দান করবে, মৃত্যুর পরে জান্নাত দান করবে। এখন আসেন, আমরা সকলে জান্নাত চাই কি চাই না? সবাই তো চাই। ভাইয়েরা রে আমার, এই দুনিয়াতে যারা নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহর আইন ও কানুন মেনে চলবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথার স্বীকৃতি দিল একমাত্র আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং কে কথার উপরে অটল আর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং কি যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, এই কথার উপরে অটল আর অবিচল থাকবে, তাদের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এবং কি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা সুখবর দিবে আল্লাহর বান্দা রে, তোমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। আসুন আমার ভাইরা, এই দুনিয়াতে যারা 8টি আমল করবে, জোরে বলেন কয়টি? 8টি আমল করবে, তারা পরকালে শুধু জান্নাতি পাবে না, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে জান্নাতি মেহমান বানায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? 8টি আমল। যেই করবে সেই শুধু জান্নাতি হবে না, সে স্বয়ং জান্নাতের ভিতরে রাসূলুল্লাহর সাথে জান্নাতি মেহমান হবে। 8টি আমল কি কি শুনতে রাজি আছেন আপনারা? আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে 8টি আমলের ভিতরে 1 নম্বরে যেই ব্যক্তি এই আমলটি করবে, নবীজি বলেন উম্মতেরা রে, আল মুহাব্বাত, 1 নম্বরে পৃথিবীতে যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে, জোরে বলেন কি করবে? আল্লাহর বন্ধুকে ভালোবাসবে। আল মুহাব্বাত। আমার ভাইরা, আল্লাহর হাবিবের একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি যে জিজ্ঞাসা করলা কিয়ামত কবে হবে, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বলেন, মা ইস্তাআদাত তালাকা, ও সাহাবী, কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতের জন্য? সাহাবী কোনো ফতোয়া দিলেন না। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, পিছনে কথা বলে কি? কিয়ামতের ব্যাপারে আমার কোনো প্রস্তুতি নেই, আমার কোনো ধারণাই নেই, কিন্তু গো নবীজি, ইন্নী
উহিব্বুল্লাহা ওয়ার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, কিয়ামতের ব্যাপারে তো আমার কোনো ধারণাই নেই, কোনো প্রস্তুতি নেই, কোনো কিছু নাই। তবে আমি আমার জানের চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি মহাব্বত করি। আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীজিরে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, যদি তোমার এমন চিন্তায় হয় তাহলে পরকালে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। আসুন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা'a মান আহবাবতা। আল্লাহর হাবিব বলেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার ঘাসর হবে। আনাস বিন মালিক বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবীজির সঙ্গে 10 বছর ছিলাম, কিন্তু ওই দিনের কথা এত ভালো লেগেছে আমি কোনো দিন ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি পৃথিবীতে যার সঙ্গে মোহাব্বত করবেন, যাকে ভালোবাসবেন, যার সঙ্গে সম্পর্ক করবেন, একমাত্র কেবলমাত্র তার সঙ্গে আপনার কি হবে? হাস্যরক হবে। আমার ভাইরা, বাবারা, আপনি দুনিয়াতে চোরের সাথে সম্পর্ক করেন, আপনার চোরের সঙ্গে হাস্যরক হবে, ঠিক কিনা বলেন? ডাকাতে আজকে দেখবেন আমাদের সমাজে কিছু আল্লাহর বান্দা আছে, এরা নিজকে দাবি করে আশিকে রাসূল, নিজকে দাবি করে নবীর পাগল, নিজকে দাবি করে নবীর আশিক, কিন্তু দেখা গেল তাদের কাজগুলো হয় নবীর সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক না বেটি? নবীর আশিক না হইয়া নবীর আশিক দাবি করা এটা যেমন পাগলামি। আমার ভাইরা, একটা লোক চেয়ারম্যান না হইয়া সে যদি বলে আমি চেয়ারম্যান, বলুন তো লোকেরা ওই লোকটারে চেয়ারম্যান বলবে না পাগল বলবে? অবশ্যই পাগল বলবে। আমার ভাইরা, কোন ব্যক্তি তার ভিতরে নবীর সুন্নাহ নাই, আল্লাহর বন্ধুর আদর্শ নাই, নবীজির তরিকা অনুযায়ী চলে না, না চলে যদি লোকটা যদি দাবি করে ওই ব্যক্তি আশিকে রাসূল, আসলে ওই ব্যক্তি আশিকে রাসূল নয়, ওই ব্যক্তি হচ্ছে আশিকে শয়তান। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যদি আমাদেরকে আশিকে রাসূল হতে হয়, যদি আমাদেরকে নবীজিকে ভালোবাসতে হয়, তাহলে নবীজির সুন্নাহকে অনুসরণ করতে হবে, আমাদেরকে নবীজির আদর্শ মতে চলতে হবে, নবীজিকে ফলো করে চলতে হবে। আমার আল্লাহ তার বন্ধু নবীজির কাছে ওয়াজ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি পৃথিবীর মানুষকে, দুনিয়ার মানুষকে জানায়া দেন, আমার বান্দারা যদি আমি আল্লাহকে যদি পেতে গয়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। কোন কায়দায় আপনি সংসার পরিচালনা করেছেন, কোন কায়দায় আপনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোন কায়দায় আপনি
আপনার নিজের জীবন পরিচালনা করেছেন, তারা যেন ফলো করে করে তা করে, তাহলে একমাত্র তারাই হবে সফল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আপনি নবীজিকে ফলো করবে, আপনি নবীর আদর্শে আদর্শবান হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, দোস্ত, যদি পৃথিবীর মানুষ আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তাহলে আমাদের এক নম্বর আমল হতে হবে, এক নম্বর আমাদের আমল হচ্ছে আমরা আমাদের নবীজিকে ভালোবাসব। নবীজিকে কি করব? ভালোবাসব। নবীজির সুন্নাহকে অনুসরণ করব। উলামায়ে কেরামকে মুহাব্বত করা মানে নবীজিকে মুহাব্বত করা। তালিবুল ইলম ছাত্রদেরকে ভালোবাসা মানে নবীজিকে ভালোবাসা। মাদ্রাসার সাথে সম্পর্ক করা। এই যে আমার ভাই মাওলানা ফয়জুল্লাহ আক্তারি সাহেব এখানে আপনাদেরকে সুন্দর একটি প্রতিষ্ঠান উপহার দিয়েছে, দারুল ইসলাম মাদ্রাসা। এটা আপনাদের জন্য অনেক বড় ভাগ্য, অনেক বড় কপাল। কারণ যেই জায়গায় দ্বীনি প্রতিষ্ঠান হবে, সেই জায়গায় কেবলমাত্র দ্বীনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, ঠিক কিনা বলে ভাই? সেই জায়গায় সব সময় 24 ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, নবীর হাদিস শরীফ পড়ানো হবে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ও আমার উম্মতেরা, তোমাদের মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে তারা, ওই ব্যক্তি হবে সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন মাজিদ পড়বে এবং অন্য ব্যক্তিকে শিক্ষা দিবে। আসুন আমার ভাইরা, ও বাবাজি, এক নম্বর আমল হলো আমরা নবীজিকে ভালোবাসবো। এবার আসুন 2 নম্বরে নবীজি বলেন, উম্মতেরা গো, যারা দুনিয়াতে পৃথিবীর জমিনে বেশি বেশি সিজদা করবে, নবীজি বলেন কাসরাতুস সুজুদ, তোমরা অধিক পরিমাণে সিজদা করবা। কাগজ নেন, কলম নেন, লিখে রাখেন, বেনামাজি কোনদিন জান্নাতে পাবে না। ও ভাইরা, ওই কঠিন হাসরের দিন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ সর্বপ্রথম হিসাবে নিবে নামাজে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ওই কঠিন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে,
হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন হাসরের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের ভালো ভালো আমলগুলোকে কবুল করব, এবং কি তোমরা মনে রাখবে তোমরা হয়ে যাবা বিজয়ী, তোমরা হয়ে যাবা সফল। আসুন, আজকে আমরা সফলতা আমরা আসল জায়গায় খুঁজতে পারি না, আমরা বিভিন্ন জায়গায় আমরা সফলতা চাই। আমরা মনে করি দুনিয়ার ক্ষমতায় আমাদের সফলতা, আমরা মনে করি টাকা পয়সায় সফলতা। না, একমাত্র কেবলমাত্র সফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর হাবিবকে অনুসরণ করে, যেই ব্যক্তি নিজের জিন্দেগিকে, যেই ব্যক্তি নিজের জীবনকে পরিচালনা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন, আমি 8টি আমলের কথা বলবো, আমি বলেছিলাম, কিন্তু আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান মুফাসসির আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে, হযরত মাওলানা ইউসুফ আল মাদানী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি আর আমার আলোচনাকে আমি লম্বা করতে চাই না, আমি এখানে আমার অসমাপ্তি আলোচনা আমি সমাপ্তি করলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার হবে কোনোদিন ইনশাআল্লাহ।